আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় ছাত্র বন্ধুরা, আজকে আমরা ইলমুল ফারায়েজের হালত নিয়ে আলোচনা করব। আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম পিতার হালত এবং দাদার হালত, বৈপিত্রীয় ভাই, স্বামীর হালত। আজকে আমরা আলোচনা করব স্ত্রীর হালত কি। তো স্ত্রীর হালত নিয়ে আলোচনা করবো, আপনারা এগুলো নোট করে নেবেন। স্ত্রীর হালত দুইটা, কয়টা? দুইটা। রুবুন সুমুন। রুবুন সুমুন। সুমুন। রুবু হলো 4-এর 1 অংশ আর সুমুন 8-এর 1 অংশ। বুঝে আসছে? কখন স্ত্রী 4-এর 1 পাবে, কখন 8-এর 1 পাবে? যদি মৃত ব্যক্তির সন্তানাদি, পুত্রের সন্তানাদি এভাবে করে নিম্ন স্তরের কোনো ওয়ারিশ জীবিত না থাকে, তাহলে স্ত্রী পাবে 4-এর 1 অংশ। বুঝে আসছে? কত? যখন কোনো সন্তানাদি অথবা পুত্রের সন্তানাদি এভাবে করে নিম্ন স্তরের কোনো ওয়ারিশ জীবিত না থাকে, তাহলে স্ত্রী পাবে 4-এর 1 অংশ। কারণ মাইয়ের একটা লোক মারা গেল, আছে তার স্ত্রী, কি আছে? যাও কি আছে? যাও স্ত্রী আছে, আর আছে তার আম্মু, চাচা, কি আছে? চাচা। এখন মাসালা হবে কত দ্বারা? চাচা তো কোনো হালত নাই, চাচার হালত আছে? জি না। নাই। তাহলে স্ত্রীর হালত এখানে কত? 4-এর 1 কত? 4-এর 1। মাসালা হবে 4 দ্বারা কত দ্বারা? 4 দ্বারা কত দ্বারা? 4। স্ত্রী ভাবে 4-এর 1 থাকো 3, কত থাকে? 3 চাচা আছে। এবার যদি মৃত ব্যক্তির সন্তানাদি, পুত্রের সন্তানাদি এভাবে করে নিম্ন স্তরে কোনো ওয়ারিশ জীবিত থাকে, তাহলে স্ত্রী পাবে 8-এর 1। বুঝেছো? কখন 8-এর 1 পাবে? যদি কি সন্তানাদি জীবিত থাকে, তাহলে পাবো 8-এর 1। যেমন ধরেন আছে জাওজা, মৃত ব্যক্তির আছে স্ত্রী, কি আছে? স্ত্রী জাওজা। আর হলো কি আছে? তাহলে মাসালা হবে কত দ্বারা? 8 দ্বারা। কত দ্বারা হবে? 8 দ্বারা মাসালা হবে। স্ত্রী হবে 8-এর 1 আর ছেলে আসবা হিসাবে পেয়ে যাবে 7। কত? 7।